রঘুদেবপুরে হতে চলেছে শ্রমজীবী হাসপাতাল। হাওড়ার উলুবেড়িয়া 2 নম্বর ব্লকের অন্তর্গত রঘুদেবপুরে মানুষের জন্য তাদের স্বাস্থ্যের জন্য চালু হতে চলেছে শ্রমজীবী হাসপাতাল। জানা গিয়েছে হাওড়া গ্রামীণ শ্রমজীবী স্বাস্থ্য সমিতির উদ্যোগে রঘুদেবপুরে গড়ে উঠতে চলেছে হাওড়া গ্রামীণ শ্রমজীবী হাসপাতাল। বেলুর শ্রমজীবী স্বাস্থ্য প্রকল্প সমিতির সহযোগিতায় হরিপাল শ্রমজীবী হাসপাতাল, শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতাল, সুন্দরবন শ্রমজীবী হাসপাতালের পর শ্রমজীবী সাধারণ মানুষের জন্য এবার উলুবেড়িয়ার রাজাপুরের রঘুদেবপুরে গড়ে উঠতে চলেছে হাওড়া গ্রামীণ শ্রমজীবী হাসপাতাল। যে হাসপাতালে মাত্র 11 টাকায় যেমন বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর সুযোগ থাকবে সাধারণ মানুষের জন্য, ঠিক তেমনই মাত্র 50 টাকায় ইসিজি বা ফিজিওথেরাপি করার সুযোগ থাকবে। সেখানে মাত্র 40 টাকায় রক্তের যাবতীয় পরীক্ষা করার ব্যবস্থা থাকবে। এমনকি ঔষধের ধার্য করা মূল্যের মাত্র 20% মূল্যে ঔষধ সংগ্রহ করতে পারবে সাধারণ মানুষ। আর রঘুদেবপুরে এই হাসপাতাল তৈরির মূল উদ্যোক্তা হলেন বিশিষ্ট শিক্ষাবিদ স্বপন কুমার সাহা। তার মতে ভারতবর্ষের মতো বিশাল এই জনগোষ্ঠীর দেশে এক বিরাট অংশের মানুষ সাধারণ শ্রমজীবী খেটে খাওয়া মানুষ, যেখানে স্বাস্থ্য পরিষেবায় অভূতপূর্ব আধুনিকতার ছোঁয়া এলেও অর্থের অভাবে সেই সুযোগ থেকে আজও বহু গরিব মানুষ থাকে বঞ্চিত। পাশাপাশি তিনি আরও বলেন, আমাদের হাওড়া শ্রমজীবী হাসপাতাল আধুনিক বিজ্ঞানসম্মত চিকিৎসার সুযোগ এনে দেবে নামমাত্র খরচে। আর গত 5ই সেপ্টেম্বর রঘুদেবপুরের বাসুদেবপুরের এক সামাজিক অনুষ্ঠান ভবনে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন বেলুর শ্রমজীবী হাসপাতালের কর্ণধার ফণীগোপাল ভট্টাচার্য, ছিলেন বিশিষ্ট আইনজীবী সুপ্রকাশ বন্দ্যোপাধ্যায় সহ আরও অন্যান্যরা। আমরা দীর্ঘদিন ধরে ভাবছি বেলুর শ্রমজীবী স্বাস্থ্য সমিতি বা হাসপাতালের মতো করে হাওড়া জেলায় মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, গরিব, মেহনতি, প্রান্তিক শ্রমজীবী মানুষদের চিকিৎসা ক্ষেত্রে একটু সহযোগিতা করার জন্য আমরা একটা হাওড়া গ্রামীণ শ্রমজীবী হাসপাতাল গড়ে তুলব। তারই একটা প্রস্তুতি সভা 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে এবং বিশ্বনবী দিবসে আমরা রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের পাশে বাসুদেবপুরে অনিলা টাওয়ার বলে একটা বিল্ডিং আছে। আমরা ভাবছি যে ওই অনিলা টাওয়ারেই আমরা হাসপাতালটা করব। একটা সভা আমরা করেছি। সেখানে বেলুর শ্রমজীবী স্বাস্থ্য সমিতির কর্ণধার মাননীয় ফণীগোপাল ভট্টাচার্য মহাশয় উপস্থিত ছিলেন। হাওড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসেছিলেন। রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন মানুষ ছিলেন। সভাটা খুবই ভালো হয়েছে। সবাই আন্তরিকভাবে আগ্রহী যে এখানে একটা গণ উদ্যোগে এই ধরনের একটা হাসপাতাল গড়ে উঠুক। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের স্বাস্থ্য আমরাই করব, সুস্থ মানুষ সুস্থ পৃথিবী। আমরা দেখেছি যে চিকিৎসা ক্ষেত্রে যেহেতু সরকারের দায়িত্ব, কেন্দ্রীয় সরকার এবং প্রাদেশিক সরকারের দায়িত্ব হচ্ছে মানুষের স্বাস্থ্যের বিষয়টা, দায়িত্ব পালন সরকার যথারীতি করছেও। জাতীয় ক্ষেত্রে মন্ত্রক আছে, রাজ্য স্তরেও মন্ত্রক আছে, স্বাস্থ্যমন্ত্রক। তবুও মানুষ যেহেতু নিজের জীবনের সঙ্গে কখনো কম্প্রোমাইজ করে না, মানুষ অসুস্থ হবেই। আর এই সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী, কিছু মাল্টিন্যাশনাল কোম্পানি এবং চিকিৎসা পরিষেবাকে নিয়ে একটা অনৈতিক ব্যবসা আমাদের রাজ্যে, আমাদের দেশে, সারা পৃথিবীতে চলছে। আমরা সেই জায়গাতে মানুষকে কিছুটা রিলিফ দেওয়া যায় কিনা। গরিব মানুষ জীবনকে বাঁচাতে সর্বশান্ত হয়ে যাচ্ছে। গড়িবাটি বিক্রি করে দিচ্ছে, সোনা দানা গহনা তারা সবটাই, এমনকি জমি ফসলবাড়ি পর্যন্ত বিক্রি করে চিকিৎসা করাতে বাধ্য হচ্ছে তার প্রয়োজনকে বাঁচাতে। এই অবস্থা আমরা পরিবর্তন চাই। আমরা ঘন উদ্যোগে, যেমন হরিপালে হয়েছে, যেমন সুন্দরবনে হয়েছে, যেমন শ্রীরামপুরে হয়েছে, বেলুর তো আছে, আমরা হাওড়া জেলায় এই ধরনের একটা হাসপাতাল
গড়ে তুলতে আগ্রহী। সেই জন্যই আমরা মানুষকে এই কাজে আরও বেশি বেশি করে ঐক্যবদ্ধ করছি, সংগঠিত করছি। মূলত উদ্দেশ্য আমাদের যে প্রান্তিক মানুষ, অসহায় মানুষ, গরিব মানুষ, শ্রমজীবী মানুষ, তাদেরকে আধুনিক বিজ্ঞানসম্মত চিকিৎসা অতি নামমাত্র খরচে কীভাবে দেওয়া সম্ভব। এটা এই ধরনের শ্রমজীবী হাসপাতালের আউটডোর আমরা অবিলম্বে চালু করব। এইভাবে আমরা আমাদের জেলার সবকটি ব্লক, সবকটি মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশন, সেখানে আমরা আউটডোর খুলে দেবো, যেখানে 10-11 টাকায় ডাক্তার দেখানো যাবে, যে কোনো ফিল্ডের এক্সপার্ট ডাক্তার। যা ওষুধের দাম, সেই ওষুধের দামে যা এমআরপি থাকবে তার 25%-এ আমরা ওষুধ দিতে পারবো। প্যাথোলজি আমরা 20%-এ প্যাথোলজি পাবো, ফার্মেসিও তাই। এইভাবে আমরা সাধারণ মানুষকে গণ উদ্যোগে আমরা কীভাবে স্বাস্থ্য পরিষেবা পৌঁছাতে পারি, এটাই আমাদের এই মুহূর্তে মূল উদ্দেশ্য। আমার নাম স্বপন কুমার সাহা, আমি হাওড়া গ্রামীণ শ্রমজীবী স্বাস্থ্য সমিতির প্রেসিডেন্ট।